বাংলা প্রথম পত্র। এই ভিডিওর মাধ্যমে আমরা 2024 সালের সকল বোর্ডের এমসিকিউ সমাধান পাব। এখানে প্রথমে রয়েছে ঢাকা বোর্ড 2024। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কুহেলি শব্দের অর্থ কী? উত্তর কুয়াশা। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অবাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় উক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো অপশন 1 নবজাগরণ, অপশন 2 সংগ্রামশীলতা, অপশন 3 ইতিহাস মনস্কতা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 2 এবং অপশন 3 সংগ্রামশীলতা এবং ইতিহাস মনস্কতা। উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? উত্তর আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এদেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? উত্তর এ বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এ মহান মন্ত্রের বাহন কোনটি? উত্তর আত্মত্যাগ। ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল অপশন 1 কেউ মরা, অপশন 2 কেউ আধমরা, অপশন 3 কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। সঠিক উত্তরটি হচ্ছে তিনটেই অপশনই সঠিক। অপশন 1 কেউ মরা, অপশন 2 কেউ আধমরা এবং অপশন 3 কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। মীর জাফরের প্রকৃত নাম কি? উত্তর মীর জাফর আলী খাঁ। বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? উত্তর মহাত্মা গান্ধী। কন্যার রূপগুণের বর্ণনায় বিনুদা বলেছিলেন অপশন 1 মন্দ নয় হে, অপশন 2 খাঁটি সোনা বটে, অপশন 3 খাঁটি সোনা হে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2 মন্দ নয় হে এবং খাঁটি সোনা বটে। দক্ষযোগ্য শব্দের অর্থ কি? উত্তর হট্টগোল। বিলাসীর আত্মহত্যার কারণ 1 স্বামীর শোক, 2 ভালোবাসাকে জীবন্ত রাখা এবং অপশন 3 নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। সঠিক উত্তরটি হচ্ছে 1 এবং 3 স্বামীর শোক এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও পদমর্যাদায় ভূষিত করেছে। উদ্দীপকে 52 দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ ঘটেছে? উত্তর আত্মত্যাগ। ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদায় ভূষিত করেছে। বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিল অপশন 1 জাতীয়তাবাদের চেতনা, অপশন 2 পাকিস্তানিদের প্রতি ঘৃণা, অপশন 3 আপন সংস্কৃতির প্রতি অবহেলা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2 জাতীয়তাবাদের চেতনা এবং পাকিস্তানিদের প্রতি ঘৃণা।
কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? উত্তর, ছাগল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তরটি হচ্ছে 1913 খ্রিস্টাব্দে। কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন? উত্তর, প্রতীকী অর্থে। খাজানসি বলতে কোন ব্যক্তিকে বোঝাচ্ছে? উত্তর, কোষাধ্যক্ষকে। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উমিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি, অপশন 1, সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে। অপশন 2, ইংরেজরা ভীরু। অপশন 3, ইংরেজরা কাপুরুষ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 2 এবং অপশন 3, ইংরেজরা ভীরু এবং ইংরেজরা কাপুরুষ। প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে উঠত খড়ি। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। উদ্দীপকে হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? উত্তর, সরলতা। উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও অপশন 1, ভাগ্যান্বেষী। অপশন 2, সচ্ছল এবং অপশন 3, সফল। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2 এবং 3, ভাগ্যান্বেষী, সচ্ছল এবং সফল। আক্কাস মহব্বতনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়? উত্তর, স্কুল। ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এ কথাটি কে বলেছে? উত্তর, ইসলামের নবী। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি? অপশন 1, গ্রেনেড ছোড়া। অপশন 2, মুক্তিযুদ্ধের সময়। অপশন 3, সালাম ও বরকত শহীদ হওয়া। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2, গ্রেনেড ছোড়া ও মুক্তিযুদ্ধের সময়। উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? উত্তর, ক্র্যাক ডাউন রাতে ট্যাঙ্কের হুঙ্কার। মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি? অপশন 1, মানবতা। অপশন 2, দয়া। অপশন 3, সেবা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 3, মানবতা ও সেবা। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? উত্তর, সাম্যবাদ। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে অপশন 1, মানুষের প্রতি ভালোবাসা। অপশন 2, মানুষের প্রতি অবহেলা। অপশন 3, মানুষের শ্রেষ্ঠত্ব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 3, মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের শ্রেষ্ঠত্ব। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? উত্তর, হিমালয়ের শীর্ষ চূড়া। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর, অগ্নিবীণা। রাজশাহী বোর্ড 2024 এমসিকিউ সমাধানের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি কার? সঠিক উত্তরটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে?
উত্তর দুর্যোগে আর ঝড়ে। নবাব সিরাজউদ্দৌলাকে কায়েতখানায় হত্যা করেছিল কে? উত্তর মোহাম্মদী বেগ। নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। উদ্দীপকের গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করে? উত্তর প্রয়াত স্বামী। উদ্দীপকের ভাববস্তু তাহারই পরে মনে কবিতায় যে বিষয়টি স্মরণ করিয়ে দেয়? অপশন 1 ঋতু বরণে কবির নিরাসক্তি, অপশন 2 ব্যক্তিগত শোক বিহ্বলতা, অপশন 3 মর্ম মাঝে ঘুরে ওঠা কান্না। সঠিক উত্তরটি হচ্ছে 2 এবং 3, ব্যক্তিগত শোক বিহ্বলতা এবং মর্ম মাঝে ঘুরে ওঠা কান্না। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? উত্তর 3rd ক্লাস। কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? উত্তর পাড়াতলী। ইয়ে কেয়া বাত হে আপ জেলখানা মে উক্তিটি কার? উত্তর সুবেদারের। লাল সালু উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে? উত্তর তাহের। নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। হাশেমের বাবা অনাথ সায়েদকে ছোটবেলা থেকে সন্তান স্নেহে লালন পালন করেন। হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র 15,000 টাকার বিনিময়ে শামসু মিয়ার প্ররোচনায় হাতেমকে নির্মমভাবে খুন করে সায়েদ। উদ্দীপকের শাহেদ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তর মোহাম্মদী বেগ। উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণ হলো এরা অপশন 1 কৃতঘ্ন, অপশন 2 ক্ষমতালোভী, অপশন 3 অর্থলোভী। সঠিক উত্তরটি হচ্ছে 1 এবং 3 কৃতঘ্ন ও অর্থলোভী। বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর ওঙ্কার ধ্বনি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন কবিতায়? উত্তর পূর্বাশা। আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? উত্তর পরাবলম্বন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর গদ্য ছন্দে। সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদককে বলে? উত্তর রসন চৌকি। কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়? উত্তর 1972 সালে। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? উত্তর মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। বিলাসী গল্পের সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? উত্তর জাতিভেদ প্রথা। নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী, স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি। তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামেল লোক, অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষুধাভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। উদ্দীপকের মরিয়ম লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? উত্তর রহিমা।
উদ্দীপকের রহিম মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের টিকে থাকার প্রধান অবলম্বন হলো অপশন 1 প্রতারণা, অপশন 2 ধর্মের বেসাতি, অপশন 3 ধর্মীয় অনুরাগ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2 প্রতারণা এবং ধর্মের বেসাতি। মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? উত্তর আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? উত্তর 21 বছর। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে 52 দিনগুলো রচনায় উক্তিটি দ্বারা বঙ্গবন্ধু সম্পর্কে কি আশা করা হয়েছে? উত্তর মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? উত্তর মামা। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর বালুচর। কিন্তু দেশটা কেমন মরার দেশ, লাল সালু উপন্যাসের এই বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর শস্যহীনতা। 52 ভাষা আন্দোলনের রায়হান ভয়ে মিছিলে যেতে না চাইলেও তবু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্লাকার্ড ধরিয়ে দেয়। প্লাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়। উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? উত্তর নুরুল হুদা। উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? অপশন 1 সুপ্ত চেতনার জাগরণ, অপশন 2 আত্মত্যাগের মহিমা, অপশন 3 ভয়কে জয় করা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 3 সুপ্ত চেতনার জাগরণ এবং ভয়কে জয় করা। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? উত্তর জীবন দর্শন। কুমিল্লা বোর্ড 2024 এমসিকিউ সমাধানের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে শক্তি। খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে, লাল সালু উপন্যাসের এই উক্তিতে খেলোয়াড় কে? উত্তর তাহের কাদেরের বাপ। খরস্রোতা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল এক কিশোর, তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন। লোকটা নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে। ছেলেটি কোনো কথা না বলে চলে গেল। উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতিদান কবিতার সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক? উত্তর পরোপকারে। উদ্দীপক ও প্রতিদান কবিতার মিল কোন বিবেচনায় যথার্থ? উত্তর মূলভাবে। আমি শ্যামের হাতে বাঁশরি বিদ্রোহী কবিতার এই উক্তিটিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? উত্তর প্রেমিক। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? উত্তর চেতনার। অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কি বুঝিয়েছে? উত্তর দেশ সেবায় আত্মনিয়োগ। বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তর কেন্দ্রীয় চরিত্র। 18 বছর বয়স বাঁচে ড্যাশ শূন্যস্থানে কি হবে? উত্তর দুর্যোগে আর ঝড়ে। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? উত্তর সৃষ্টি সম্ভার। মাসি পিসি গল্পে আহ্লাদির বাপ কি রোগে মারা যায়? উত্তর কলেরা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়
ভালোবাসা দিলে কে মরে যায়? উত্তর, মা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকের মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়? উত্তর, মিন্টু ও নুরুল হুদা। উদ্দীপকের ভাবানুষঙ্গ রেইনকোট গল্পের কোন দিকটি প্রতিফলিত করে? উত্তর, সাহস ও দেশপ্রেম। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধের এই উক্তিতে বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, পরাধীনতা। নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে ওর চেয়ে 5 গুণও সে বড়। উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ? উত্তর, কারণ কি ভাবলাম তানি বুঝি দুলার বাপ। উদ্দীপক ও লাল সালু উপন্যাসের উক্ত সাদৃশ্য সমাজ বাস্তবতার যে দিকটি প্রকাশ করে? অপশন 1, ভণ্ডামি ও প্রতারণা। অপশন 2, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। অপশন 3, কুসংস্কার ও গোঁড়ামি। সঠিক উত্তরটি হচ্ছে 2 এবং 3, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং কুসংস্কার ও গোঁড়ামি। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? উত্তর, আত্মমর্যাদা। ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি ধরে? প্রশ্নটি হচ্ছে, ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? উত্তর, অবিনাশী বর্ণমালা। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। উদ্দীপকের তারে তাহারই পড়ে মনে কবিতার নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তর, মাঘের সন্ন্যাসী। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। উদ্দীপক ও তাহারই পড়ে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। অপশন 1, স্মৃতি কাতরতা। অপশন 2, উদাসীনতা। অপশন 3, হারানোর বেদনা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 3, স্মৃতি কাতরতা এবং হারানোর বেদনা। মানব কল্যাণ প্রবন্ধে ওপরের হাত মানে কি? উত্তর, দাতা। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি? উত্তর, চিকিৎসা। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা, কারণ রেইনকোট গল্পে এগুলো বাঙালির। অপশন 1, জাতীয়তাবোধ জাগিয়ে রাখে। অপশন 2, দেশপ্রেমকে উজ্জীবিত করে। অপশন 3, যুদ্ধ জয়ে প্রেরণা যোগায়। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2 এবং 3, জাতীয়তাবোধ জাগিয়ে রাখে, দেশপ্রেমকে উজ্জীবিত করে এবং যুদ্ধ জয়ে প্রেরণা যোগায়। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে 52 দিনগুলি রচনায় বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে একথা কে বলেছিলেন? উত্তর, সিভিল সার্জন। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান এর পরিবর্তে কি দেন? উত্তর, বুক ভরা গান। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে, অস্ত্রহীন যোধে কি সে সম্বদে সংগ্রামে। উদ্দীপকের ক্ষুদ্রমতি নরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র তুলনীয়? উত্তর, মোহাম্মদী বেগ। উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের প্রতিফলিত দিক? অপশন 1, সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। অপশন 2, অস্ত্রহীন সিরাজের উপর হামলা। অপশন 3, সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধের আহ্বান। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2, সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অস্ত্রহীন সিরাজের উপর হামলা।
বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, মহাদেব। যশোর বোর্ড 2024 এমসিকিউ সমাধানের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে, সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃতিকে। খোদার জিনিস খোদাই তুলিয়া লইয়া গেছে, উক্তিটি কার? উত্তর, হাসুনির মায়ের। খোদার জিনিস খোদাই তুইলা লইয়া গেছে, উক্তিটি হচ্ছে হাসুনির মায়ের। তোমার দিলে কি ময়লা আছে? কার দিল? উত্তর, তাহেরের বাপ। কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে যায়? উত্তর, খ্যাংটা বুড়ির বিলাপ। সহকর্মীদের পরামর্শে নাম পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান আসিফ তালুকদার। কিছুদিন পর নানা প্রলোভন দেখে গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়ে সংস্থাটি চলে যায়। এ ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন। উদ্দীপকের বেসরকারি সংস্থা সিরাজউদ্দৌলা নাটকের কোন ঘটনাকে স্মরণ করে দেয়? উত্তর, লবণের ইজারা। উদ্দীপকের চেয়ারম্যানের সাথে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রের মিল কোথায়? অপশন 1, সহকর্মীদের পরামর্শ। অপশন 2, সরলতা ও শুভবোধ। অপশন 3, স্বেচ্ছায় পদত্যাগ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2, সহকর্মীদের পরামর্শ ও সরলতা ও শুভবোধ। শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। কোন পথ? উত্তর, দেশপ্রেম। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? উত্তর, বিধবার। বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? উত্তর, নিপীড়িত মানবতার জন্য। ওগো কবি অভিমান করেছে কি তাই? ওগো কবি অভিমান করেছ কি তাই? কবির অভিমানের কারণ কি? উত্তর, ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে। 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের? উত্তর, অন্যায় অবিচারের। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠা ছাত্র জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে। তাদের হাতে ব্যানারে বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা। তার বুকের ভিতর আনন্দের ফোয়ারা। উদ্দীপকে শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? উত্তর, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। ফেব্রুয়ারি 1969 কবিতায় যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? অপশন 1, মুক্তিযুদ্ধে ভয়ঙ্কর স্মৃতি। অপশন 2, ছাত্র জনতার বিশাল মিছিল। অপশন 3, লাল ফুলের পাপড়ি দলিত করা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 2 এবং অপশন 3, ছাত্র জনতার বিশাল মিছিল এবং লাল ফুলের পাপড়ি দলিত করা। তাহারই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? উত্তর, সুললিত ছন্দ। রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? উত্তর, কেমিস্ট্রি। নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতি বছর বন্যায় ভেঙে যায়। ওই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার ওপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারা বছর চাঁদা আদায় করেন।
মানুষের উপকার করেছেন বলে তিনি গৌরব করেন। পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতা, উৎসাহ ও পরামর্শে গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন, ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে। মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা যায়? উত্তর, সোপান রচনা। উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত? উত্তর, বাহবা কুড়ানোর প্রবণতা। রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? উত্তর, মৌসুমী জলবায়ু। সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিতে প্রকাশ পেয়েছে অপশন ১ মহাকাল অনন্ত ও অসীম, অপশন ২ সৃষ্টির মাঝে বাঁচার আকুতি, অপশন ৩ সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ২ এবং অপশন ৩ সৃষ্টির মাঝে বাঁচার আকুতি এবং সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, চিরায়ত শিল্পলোক। গরিবের মেয়ে পিয়ারি একদিন আশ্রয় খুঁজেছিল ধনীর দুলাল অজেনের মধ্যে। অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পিয়ারি একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশে ঘিরে থাকতো যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত সেবা দিয়ে পিয়ারি অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা অবহেলার কথা তার একবারও মনে পড়েনি। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর, প্রতিদান। উক্ত সাদৃশ্যের কারণ কি? উত্তর কি হবে এখানে? অপশন ১ সমৃদ্ধ হৃদয়বৃত্তি, উভয়ের অসহায়ত্ব, অপশন ২ এবং অপশন ৩ হচ্ছে নির্মোহ ঔদার্য। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ১ এবং অপশন ৩ সমৃদ্ধ হৃদয়বৃত্তি এবং নির্মোহ ঔদার্য। ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার? উত্তর, স্বস্তুনাথ বাবুর। অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ কি? কারণ তিনি, উত্তর, পরিবারের সর্বময় কর্তা। খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে সেই থেকে অনাত্মীয় দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। উদ্দীপকের খেলার মাঠে ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়টির সাথে তুলনীয়? উত্তর, ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা। উক্ত তুলনার কারণ কি? অপশন ১ পরস্পর অনাত্মীয়, অপশন ২ হৃদয়ের ঐশ্বর্য, অপশন ৩ দুঃসাহসী কাজের সঙ্গী। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ১ এবং অপশন ২ পরস্পর অনাত্মীয় এবং হৃদয়ের ঐশ্বর্য। নজরুলের মতে আত্মাকে চিনলে কি আসে? উত্তর, আত্মনির্ভরতা। নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন? অপশন ১ বিদ্রোহ, অপশন ২ দম্ভ, অপশন ৩ অহংকার। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ২ এবং অপশন ৩ দম্ভ এবং অহংকার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? উক্তিটি কার? উত্তর, সিভিল সার্জনের। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এই বাক্যে প্রকাশ পেয়েছে উত্তর, মানবিক জীবন যুদ্ধ। চিটাগাং বোর্ড ২০২৪
এমসিকিউ সমাধানের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি? উত্তর পরিবার। লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না অপশন 1 সম্পর্ক রহিত, অপশন 2 বিচ্ছিন্ন, অপশন 3 স্বয়ংভূ। সঠিক উত্তরটি 1, 2, 3 অর্থাৎ তিনটা অপশনই সঠিক। সম্পর্ক রহিত, বিচ্ছিন্ন, স্বয়ংভূ। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। জীর্ণ বস্ত্রে ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল। উদ্দীপকের পিয়ারা বেগমের সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে? উত্তর রহমান। মাসিপিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি বলা যায়? অপশন 1 বাৎসল্য, অপশন 2 ভালোবাসা, অপশন 3 শোক। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2 এবং 3 বাৎসল্য, ভালোবাসা এবং শোক। জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ধর্মঘটের কারণ কি ছিল? উত্তর কারাবন্দীদের মুক্তি। রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? উত্তর আকবর সাজিদ। নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? উত্তর মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। হাসন রাজা তার মরমী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। উদ্দীপকের এই মরমী গানকে সোনারতরী কবিতার কোনটির সঙ্গে তুলনা করা যায়? উত্তর সোনার ধান। উদ্দীপক ও সোনারতরী কবিতার ভাবগত ঐক্যের কারণ কোনটি? উত্তর কর্মফলের মহিমা। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? উত্তর ধর্মরাজ। বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন উক্তিটিতে? উত্তর সংসার গড়িব এক নতুন সমাজ। উত্তর সংসারে গড়িব এক নতুন সমাজ। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তর বালুচর। প্রতিদান কবিতায় বুক ভরা ধান বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ভালোবাসা। গঠন রীতির দিক থেকে তাহারই পড়ে মনে কোন ধরনের রচনা? উত্তর সংলাপ নির্ভর রচনা। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। 18 বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে? উত্তর আত্মপ্রত্যয়। নিচের কোন উক্তিটিতে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? উত্তর 18 বছর বয়স যে দুর্বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? উত্তর সালাম। ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা। উত্তর প্রতিবাদ। লাল সালু উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? উত্তর আওয়ালপুরের পীর। মজিদ কখন আওয়ালপুর পৌঁছেছিল? উত্তর সূর্য হেলে পড়লে। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? মজিদের এই উক্তিতে ময়লা কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সন্দেহ। মীর জাফরের গুপ্তচর কে? উত্তর উমর বেগ। একজন বিদেশি হয়েও
WAS অর্ডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন। উদ্দীপকের WAS অর্ডারল্যান্ড সিরাজউদ্দৌলার নাটকের কোন চরিত্রের অনুরূপ? উত্তর সাফরে। উদ্দীপকটি সিরাজউদ্দৌলার নাটকের কোন বিষয়টিকে ধারণ করেছে? উত্তর উদারতা। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? উত্তর কানপুর। অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ কি ছিল? অপশন 1 পণের টাকা প্রতি লোভ, অপশন 2 বাবা মায়ের একমাত্র সন্তান, অপশন 3 গুণবতী ও রূপসী। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2 পণের টাকা প্রতি লোভ এবং বাবা মায়ের একমাত্র সন্তান। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষু হাসানকে রক্ত দেয় জেলেপল্লীর হরিশঙ্কর। হাসানের বাবা এতে রেগে যান। উদ্দীপকের হরিশঙ্কর বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? উত্তর বিলাসী। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষু হাসানকে রক্ত দেয় জেলেপল্লীর হরিশঙ্কর। হাসানের বাবা এতে রেগে যান। উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে? উত্তর জাতিভেদ। আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলা হয়েছে? উত্তর পরাবলম্বন। আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতু কে? উত্তর যে মিথ্যাকে ভয় পায়। বরিশাল বোর্ড 2024 এমসিকিউ সমাধানের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? উত্তর বাহাদুর শাহ পার্ক। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী, স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি। তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামের লোক, অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষোধাভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। উদ্দীপকের মরিয়ম লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? উত্তর রহিমা। উদ্দীপকের রহিম মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয় টিকে থাকার প্রধান অবলম্বন হলো অপশন 1 প্রতারণা, অপশন 2 ধর্মের বেসাতি এবং অপশন 3 ধর্মীয় অনুরাগ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2 প্রতারণা এবং ধর্মের বেসাতি। 18 বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? উত্তর আত্মাকে। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকার, এটা কেমন কথা? উত্তর হাসিয়া উড়াইবার কথা। শুধু অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। উক্তিটি কে করেছে? উত্তর রাজবল্লভ। রেইনকোট গল্পে প্রিন্সিপাল আজকে কাকে তোয়াজ করে? উত্তর আকবর সাজিদকে। লাল সালু উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে? উত্তর তাহের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে? উত্তর সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ। সোহেলীর বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাকবিতণ্ডা হয়। এতে সোহেলীর বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকের সোহেলীর বাবার সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? উত্তর শম্ভুনাথ সেনের। উদ্দীপকের সোহেলীর বাবা এবং অপরিচিত গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ? অপশন 1 তীব্র ক্ষোভ, অপশন 2 অভিমান, অপশন 3 আত্মমর্যাদাবোধ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 3 তীব্র ক্ষোভ এবং আত্মমর্যাদাবোধ। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? উত্তর
মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। উক্তিটিতে কিসের কথা প্রকাশ পেয়েছে? উত্তর, অর্থের। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? উত্তর, শহরের পথে। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর, বালুচর। রেইনকোট গল্পে মুয়াজ্জিন যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ? অপশন 1 ট্যাঙ্কের হুঙ্কার, অপশন 2 মেশিন গানের আওয়াজ, অপশন 3 মানুষের কাতরানি। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2 এবং 3 ট্যাঙ্কের হুঙ্কার, মেশিন গানের আওয়াজ, মানুষের কাতরানি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি, এ কথাটি দ্বারা বোঝানো হয়েছে পরোপকার। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? উত্তর, আত্মনির্ভরতা। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব হলো অপশন 1 আমি, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে। সঠিক উত্তরটি তিনটাই, অপশন 1, 2 এবং 3 আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য এবং আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে। মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ? উত্তর, আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। চরণটিতে সে কে? উত্তর, বসন্ত ঋতু। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার কবি পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? উত্তর, পলিমাটির। মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর, মানবতন্ত্র। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। উদ্দীপকের ভাববস্তুর সাথে বিদ্রোহী কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে? উত্তর, আমি ভেঙে করি সব চুরমার। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা? অপশন 1 অন্যায়ের প্রতিবাদ, অপশন 2 অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ, অপশন 3 নির্যাতিতের আত্মচিৎকার। সঠিক উত্তর হচ্ছে অপশন 1 এবং অপশন 2 অন্যায়ের প্রতিবাদ এবং অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ। নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন? উত্তর, তাহারই পড়ে মনে। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থ কাকে বোঝানো হয়েছে? উত্তর, কবিকে। ছলো ছলো চোখে আহ্লাদির দিকে কে তাকিয়েছিল? উত্তর, বুড়ো রহমান। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কবি বুঝিয়েছেন? উত্তর, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। ময়মনসিংহ বোর্ড 2024 এখানে এমসিকিউ সমাধানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়িত, তৎকালীন 3rd ক্লাস বর্তমান কোন শ্রেণী? উত্তর, 8ম শ্রেণী। পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসলো, তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো। উদ্দীপকের পলাশের বাবার আচরণ অপরিচিতা গল্পের কোন চরিত্রকে স্মরণ করে দেয়? উত্তর, অনুপমের মামা। উদ্দীপকের পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি অপরিচিত গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না? উত্তর, ব্যক্তিত্ববোধ। আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তর, সত্যের স্বরূপ। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন? উত্তর,
বুদ্ধির মুক্তি আন্দোলন। এই পৃথিবীতে দরিদ্র জনসংখ্যাই বেশি। এই দরিদ্র জনগোষ্ঠীর নিত্যসঙ্গী সুখ দারিদ্র, দুঃখ দারিদ্র। নিজেদের দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায়ই হাতে পাতে ধনী দেশগুলোর কাছে, উদ্দীপকে মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আত্মমর্যাদার বিষয়ে অবহেলা। মাসিপিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রশ্নটি হচ্ছে মাসিপিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর পূর্বাশা। মাসিপিসি গল্পে প্রকাশ পেয়েছে নারীর লাঞ্ছনার চিত্র। অপশন 1। অপশন 2 তৎকালীন সমাজ বাস্তবতা। অপশন 3 প্রান্তিক জীবনের অসহায়ত্ব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2, 3 নারীর লাঞ্ছনার চিত্র, তৎকালীন সমাজ বাস্তবতা, প্রান্তিক জীবনের অসহায়ত্ব। মালিক পক্ষের নিপীড়ন, শোষণ, বঞ্চনা থেকে মুক্তি ও বেতন বৃদ্ধির দাবিতে বাওয়ানি টেক্সটাইল মিলের শ্রমিকগণ আমরণ অনশন ধর্মঘট শুরু করে। অত্যাচার ও শোষণের অবসান না হলে শ্রমিকরা আমৃত্যু অনশন চালিয়ে যাবে। উদ্দীপকের মালিক পক্ষের সাথে 52 দিনগুলোর রচনার কার সাথে মিল রয়েছে? উত্তর পাকিস্তান সরকারের। উদ্দীপকের মূল ভাব 52 দিনগুলো রচনার কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? উত্তর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছে? উত্তর স্রেফ উৎপাত। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কি? উত্তর, এখানে অপশনগুলো যেগুলো দেওয়া রয়েছে, মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে, মুক্তিযোদ্ধার সহযোগী সন্দেহে, মুক্তিযোদ্ধার সন্দেহ। সঠিক উত্তর হচ্ছে অপশন 1 এবং অপশন 2 মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে এবং মুক্তিযোদ্ধার সহযোগী সন্দেহে। সোনাতরী কবিতায় কৃষককে তরিতে নিতে না যাওয়ার কারণ কি? সোনাতরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? উত্তর তরিটি ছোট। সোনাতরী কবিতায় মাঝির মাঝ আচরণে কি প্রকাশ পেয়েছে? উত্তর নির্বিকারত্ব ও নিরাসক্তি। ডেকেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে সে কে? উত্তর বসন্ত ঋতু। সেই ফুল আমাদেরই বোঝানো হয়েছে প্রাণ। এখানে ফুল বলতে উত্তর বাংলা ভাষা। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ আছে। উদ্দীপকে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন করেছে? উত্তর সাহসিকতা। উদ্দীপকের সঙ্গে 18 বছর বয়স কবিতার যে চরণের ভাবের সাথে মিল রয়েছে? অপশন 1 দুর্যোগে হাল ঠিক মতো রাখা, তার প্রাণ দেওয়া নেওয়ার ফুলিটা থাকে না শূন্য। অপশন 3 বিপদের মুখেই এ বয়স। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন 2 এবং অপশন 3। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? উত্তর ঝড়ের আর্তনাদ। আমি কিংবদন্তির কথা বলছি কবি বলে গেছেন অপশন 1 উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, প্রবাহমান নদীর কথা। অপশন 2 এবং অপশন 3 উজ্জ্বল জানানোর কথা। সঠিক উত্তরটি হচ্ছে 1 এবং 3 উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, উজ্জ্বল জানালার কথা। সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? উত্তর মীর জাফর। ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে সবাই অপশন 1 অভিবাদন জানালো, অপশন 2 হকচকিয়ে গেল, অপশন 3 সতর্ক থাকলো। সঠিক উত্তরটি হচ্ছে 2 এবং 3 হকচকিয়ে গেল এবং সতর্ক হলো। সিরাজউদ্দৌলার নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? ফোর্ট উইলিয়াম দুর্গ। সজ্ঞানে না জানলেও তারা একটা পথ তাদের এক। এখানে কার কার একটা হওয়ার কথা বোঝানো হয়েছে? উত্তর মজিদ ও খালেক ব্যাপারীর।
শেফালির বাবা মার মধ্যে সারাদিন ঝগড়াদ্বন্দ্ব লেগেই থাকে। বাবা মায়ের এই কাজে সে অতিষ্ঠ হয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চরিত্রহীন চেয়ারম্যানের লোলুপ দৃষ্টিতে শেফালির পরিবারটিকে ধ্বংস করে দেয়। উদ্দীপকের পরিবারের সাথে লাল সালু উপন্যাসের কোন পরিবারের সাদৃশ্য রয়েছে? উত্তর, হাসুরির মায়ের। লাল সালু উপন্যাস কতই প্রথম প্রকাশিত হয় কত সালে? 1948 সালে। লাল সালু উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1948 সালে। বিদ্রোহী কবিতায় সান্দ্রিত ঐতিহাসিক চরিত্র কোনটি? উত্তর, চেঙ্গিস। মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ একটি চায়ের দোকান দিয়েছে। সাপ্তাহিক সুদ দিতে দিতে সে হয়রান। ব্যবসা তার লাটে ওঠার অবস্থা। গ্রামের লতিফের মতো অনেকে মহাজনের অত্যাচারে জর্জরিত। একদিন লতিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুঁসে ওঠে। উত্তর, এখানে প্রশ্নটি রয়েছিল উদ্দীপকের বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? উত্তর, বিদ্রোহী চেতনা। প্রতিদান কবিতার কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? উত্তর, দীঘল। প্রতিদান কবিতার মূল উপজীব্য হলো অপশন 1 ক্ষমাশীলতা, অপশন 2 উদারতা, অপশন 3 পরার্থপরতা। সঠিক উত্তরটি তিনটাই। দিনাজপুর বোর্ড 2024 এবং আমাদের সর্বশেষ বোর্ড, এখানে এমসিকিউ সমাধানে এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে বয়ঃসন্ধিকাল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? উত্তর, কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পেয়েছে? উত্তর, স্বাধীনতার চেতনা। সিরাজউদ্দৌলার নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করে? উত্তর, দমদমের সরু রাস্তা দিয়ে।